এবার যে খবরের দিকে নজর রাখব, শিবনগর খানকায় মহা সাড়ম্বরে ওরস শরীফ পালন। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ শিবনগর খানকা শরীফে খানকা শরীফ কমিটির সহযোগিতায় এবং ভগবানগোলা জোন 4 কমিটির উদ্যোগে ওরস মোবারক অনুষ্ঠিত হল মহা সাড়ম্বরে শিবনগর খানকা শরীফে। খানকায়ে কালিমিয়া একঘরিয়া খানকা শরীফের বর্তমান গাদ্দিনাসীন পীর ও মুর্শিদ এখানে সফরে এসেছিলেন ভগবানগোলা রানীতলা এলাকায়। প্রতি বছরের ন্যায় এবছরও সফর উপলক্ষে ওরস শরীফ অনুষ্ঠিত হলো শিবনগর খানকা শরীফে। এছাড়াও খানকা কমিটির পক্ষ থেকে বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন চাদর পুশি, মিলাদ শরীফ, মেহফিল, ফাতেহা শরীফ এবং অত্র এলাকার সমস্ত ভক্তদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং জনগণের প্রচুর সাড়া এই ওরস মোবারক অনুষ্ঠানে। সবশেষে ফাতেহা শরীফ শেষে সারা বিশ্বের রুহের মাগফেরাতের জন্য, সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষের জন্য উন্নতির জন্য দোয়া এবং প্রার্থনা করা হয় মিলাদ এবং মেহফিলে। সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তারা বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই যে ওরস মোবারক কোন কমিটির উদ্যোগে হচ্ছে আর কবে থেকে হচ্ছে? এটা 10 তারিখ থেকে শুরু। এটা কোন কমিটির উদ্যোগে হচ্ছে? এটা হচ্ছে ভগবানের জোন 4 কমিটি। এই গ্রামের নাম কি? আচ্ছা, এখানে কোথাকার পীর সাহেব আসেন? খানকায়ে কালিমিয়া একঘরিয়া শরীফ থেকে প্রতি বছর সফরে আসেন। ডিসেম্বরের 10 তারিখে হচ্ছিল, এসে সফরটা। আচ্ছা, কি কি হয় আপনাদের এই ওরস উপলক্ষে? এখানে মিলাদ মাহফিল হয়, কোরআন খানি হয় এবং ফুল পড়ানো হয় এবং উরুস হয় এবং সফরটাও হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা সকাল থেকে রাত্রি পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। খিচুড়ি হয় এবং বিরিয়ানি হয়, মাখা ভাত হয় এবং সকালবেলাতে চা নাস্তা মুড়ির ব্যবস্থা থাকে। আচ্ছা, কি বার্তা দেবেন এই যে ওরস উপলক্ষে? মানুষকে কি বলতে চাইবেন? সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে হবে না মালিকের দর্শন। এই পথটা হচ্ছে সত্যের পথ এবং গুরু দর্শনের পথ। আচ্ছা, আপনার নাম? আমার নাম অতিবুর। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শিবনগর। দেখুন, এটা আমাদের দীর্ঘদিন থেকে এই শ্রীনগর খানকাতে ওরস মোবারক হয়ে এসেছে। এটা কালেমিয়া চিস্তিয়া একঘরিয়া সিলসিলা থেকে চলে এসছে। আপনারা সবাই জানেন যে আমাদের কালেমিয়া একঘরিয়া খানকা শরীফের যে বংশ পরম্পরায় মিরানপুর কাটরা থেকে সিলসিলা নেমে এসছে চিস্তিয়া তরি। এই তরিকে দীর্ঘদিন ধরে আমাদের গদ্দিনের হুজুর হিসামউদ্দিন চিস্তি, জিয়াউদ্দিন চিস্তি, হুসেন শাহ চিস্তি, শাহ হোসেন চিস্তি, এই পরম্পরায় আমাদের এখানে শিবনগর খানকায় প্রত্যেক বছর প্রায় 50 থেকে 60 বছর ধরে এখানে সফর করেন এবং বিভিন্ন জায়গায় ঝটিকা সফর হয়। এখানে যে জিনিসগুলো হয় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে ইসলামিক কালচার, যে সঠিক নিয়ম, সঠিক নীতি, সঠিক আইন, সঠিক কোরআনের যে আলোকে, হাদিস কোরআনের আলোকে আল্লাহ এবং আল্লাহর নবীর যে সঠিক নিয়মে মানুষকে চলার যে রাস্তা, সেই রাস্তাটা তিনি দেখান আমাদের যে গদ্দিনার হুজুর আছেন। এবং প্রত্যেকটা ধর্মকে সম্মান রেখে আমাদের চিস্তিয়া তরিকে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ সেখানে যায়। সেখানে যেয়ে তার দোয়া সবাই গ্রহণ করেন। আর একটা বিষয় যে দেখুন, আমাদের পশ্চিমবাংলাতে যে মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানবিক মুখ্যমন্ত্রী। আমাদের এই তরিকের যে সমস্ত লোক থাকে তার ম্যাক্সিমাম মানুষকে 1000 টাকা করে ভাতা দেন এবং সেই থেকে এই চিস্তিয়া তরিকে বিশেষ করে উদ্দীপনাটা বেশি হয়েছে, চলাচলটা বেশি হয়েছে। যদি আমি মুখ্যমন্ত্রীকে একটা অনুরোধ জানাই, আমি 28 নম্বর জেলা পরিষদ
যদি এই মারিফতি লাইনে চিস্তিয়া তরিকের যে সমস্ত মানুষ আছে সেই মানুষের জন্য যদি 2000 টাকা ভাতা হয় তো ভালো হয়, আমি আবেদন রাখছি। তারপরে আমাদের বিশেষ করে একঘরিয়া খানকা শরীফের যে পরিচালনায় যে কাজগুলো হয় সেগুলার নজরদারি করার জন্যে এবং আইনসঙ্গত বিষয়গুলো দেখার জন্যে, যাতে আমাদের এই তরিক আরও ত্বরান্বিত হয় এবং মানুষ সুষ্ঠু ধর্মে সঠিক পথে যাওয়ার একটা আশার আলো খুঁজে পায়। এই বিষয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে কামরুল হাসান মিল্টন, 28 নম্বর জেলা পরিষদ মেম্বার। যে ওরুস মোবারক উপলক্ষে কী কী কর্মসূচি হলো আপনাদের খানকায়? প্রথমত সকলকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমাদের একঘরিয়া খানকা শরীফের চিস্তিয়া তরিকের নীতি অনুসারে আমাদের এখানে যত বছর হুজুর পাক চিস্তিয়া খানদানের হুজুর পাক একঘরিয়া দরবার থেকে এখানে আসেন, যেদিনে আসেন সেদিনে কিন্তু আমাদের একটা উরুষের ব্যবস্থা রাখা হয়। এই উরুষ পাকে আমাদের সকাল থেকে কোরআনখানে কুলখানে এর ব্যবস্থা থাকে। যদি হয়তো তার পরিমাণ এখন কম হয়ে গেছে, অনেকেই মানুষ দেখা যাচ্ছে ধর্মে বিমুখ হয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে অনেক মানুষ জনসংখ্যা কমে যাচ্ছে। কিন্তু সঠিক এবং সরল সহজ পথ একমাত্র এই তরিকতের পথ। এই তরিকত প্রচারের জন্য আমাদের এই খানকা শরীফ থেকে সবসময় প্রচার করা হয় এবং এই উপলক্ষে মিলাদ মাহফিল হয়। মিলাদ মাহফিল হিসেবে লোকের খাওয়াবার জন্য যথেষ্ট ব্যবস্থা থাকে। সেখানে আমাদের খিচুড়ি, মাখা ভাত বা বিরিয়ানি এই ধরনের খাবার দেওয়া হয়। এতে গ্রামের লোক এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত লোক এতে অংশগ্রহণ করে। আমরা এই বিষয়টাকে যুগ ধরে অন্যান্য খানদান থেকে আসা সমস্ত কিছু গ্রহণ করে আমরা এই তরিকটাকে বজায় রেখেছি এবং এই পথে চলতে আছি। আমরা আশা করব সমস্ত মানুষ এই তরিকের পথে আসবেন এবং নির্দিষ্ট একজন কামেল পীরের মাধ্যমে তার ধর্মপ্রচার ও ধর্মকর্ম করবেন, এটা আশা রাখছি। ইনশাল্লাহ আমরা এই পথে জয় হব। এখানে কোনো ধর্ম জাতের বিভেদ নাই, হিন্দু মুসলমান কোনো জাত বিভেদ নাই, হিন্দু মুসলিম সবাই কিন্তু এই পথে থাকতে পারে। আচ্ছা, এই পর্যন্ত আমার বক্তব্য শেষ। আপনার নাম? আমার নাম ফরমান উল কালাম। কোথায় বাড়ি আপনার? বাড়ি আমার আলাইপুর। আমি শিবনগর খানকার গ্যাসের পদে কাজ করি এবং সেই সঙ্গে ভগবানগোলা জোন 4-এর যে কমিটি আছে সেই কমিটির সভাপতি। ধন্যবাদ।